উক্ত অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং মনোমুগ্ধকর পরিবেশে হয়ে ইতিমধ্যে আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন উপজেলা নির্বাহী অফিসার জনাব বিবি করিমুন্নেছা। যথেষ্ট সফল হয়েছে, আমরা মনে করছি যে সফল হয়েছে, কারণ 7টি প্রতিষ্ঠানই এখানে নানা রকমের পিঠা নিয়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টল ঘুরে আমরা দেখেছি। গ্রামীণ একটা উৎসব, পিঠা উৎসব। আজকে কুষ্টিয়া সদর মালিহাতে ইউনিয়নে আবুরি সরকার প্রাথমিক বিদ্যালয়ের যে কয়েকটা স্কুল মিলে যে পিঠা উৎসবের আয়োজন করেছে এবং সেই উৎসবে কিন্তু এখানে শুধুমাত্র স্কুলের শিক্ষক শিক্ষার্থী নয়, এখানে স্কুলের আশেপাশে যে সমস্ত সাধারণত যারা আছে তারাও কিন্তু আজকের এই পিঠা উৎসবে তারা কিন্তু অংশগ্রহণ করছে। এবং আমরা যদি আপনাদের একটু দেখানোর যদি চেষ্টা করি যে এখানে কিন্তু ব্যাপক পরিমাণ কিন্তু মানুষ কিন্তু অংশগ্রহণ করছে। এখানে সাধারণত কিন্তু আমরা স্কুলের যে সমস্ত শিক্ষার্থী নয়, এখানে কিন্তু সাধারণত যারা আয়োজক কমিটি আছে এবং আয়োজকের পাশাপাশি তারা আছে, তারাও কিন্তু প্রত্যেকে কিন্তু আজকে কিন্তু এই পিঠা উৎসবে কিন্তু তারা কিন্তু অংশগ্রহণ করছে। তো দর্শক, আজকের এই যে পিঠা উৎসব, সেই পিঠা উৎসবের এবার সরাসরি কিছু ধারণকৃত কিছু দৃশ্য আপনাদের একটু দেখাবো, সেগুলো আমার সঙ্গে থাকবেন। আশানগর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত বাৎসরিক পিঠা উৎসবের আমার প্রতিষ্ঠান আশানগর আবুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। উক্ত অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং মনোমুগ্ধকর পরিবেশে হয়ে ইতিমধ্যে আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন উপজেলা নির্বাহী অফিসার জনাব বিবি করিমুন্নেছা। তার সাদর আহ্বানে আমরা দাঁড়িয়ে আছি। উনি আসলে ওনাকে আমরা বরণ করে আজকে পিঠা উৎসব দেখানোর জন্য চেষ্টা করব। তারপরে উনি আমার বিদ্যালয় পরিদর্শন করবেন। তারুণ্যের উৎসব 2025-এর আজকে আয়োজন যারা করেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অত্যন্ত সংস্কৃত মনে ব্যক্তিত্ব এই উপজেলা নির্বাহী অফিসার, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আশানগর মাধ্যমিক বিদ্যালয় স্টলের পরে আশানগর আন্তর্জাতিক দাখিল মাদ্রাসা স্টল আছে। আমরা আশা করব আমাদের প্রধান অতিথি প্রত্যেকটা স্টলেই যাবেন আমাদের অন্যান্য অতিথিদের নিয়ে এবং ঘুরে ঘুরে দেখবেন। মানিহাট ইউনিয়নের একমাত্র ধর্মীয় প্রতিষ্ঠান এই আঞ্জুচর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা আশানগরের, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং সেখানে উপস্থিত আছেন সম্মানিত সুপার এবং শিক্ষক মহোদয়। আমি মোহাম্মদ মামুনুর রশিদ, আশানগর মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি। বাঙালি উৎসব তো আপনারা দেখতেই পাচ্ছেন, অসাধারণ আনন্দমুখর পরিবেশে উৎসব চলছে। আসলে বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হচ্ছে এই পিঠাপুলি। আবহমান কাল ধরে বাংলার ঘরে ঘরে এই পিঠাপুলির উৎসব চলে আসে, কিন্তু কালের বিবর্তনে আমরা লক্ষ্য করেছি যে ঘর ঘর থেকে সেই পিঠাপুলি খাওয়ার যে উৎসব বা আমেজ, সেটা যেন দিন দিন বিবর্ণ হয়ে যাচ্ছে। তো আমরা সেই সংস্কৃতি অনেকটা পুনরুদ্ধারের জন্য এই পিঠা উৎসবের আয়োজনটা করেছি। এখানে 7টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে: আশানগর মাধ্যমিক বিদ্যালয়, আশানগর আঞ্জুচর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা, আবুগি মাগুরা মাধ্যমিক বিদ্যালয়, জিএমএস মাধ্যমিক বিদ্যালয়, এএম মাধ্যমিক বালিকা বিদ্যালয়, শ্রীরামপুর মোজাদ্দেদিয়া দাখিল মাদ্রাসা এবং কুটিমারি থেকে এসেছে মেধা বিকাশ নামে একটি প্রতিষ্ঠান। তো 7টি প্রতিষ্ঠানের সমন্বয়ে মূলত এই পিঠা উৎসবটি হচ্ছে। আমরা চেয়েছি এর মধ্য দিয়ে, এই জমায়েতের মধ্য দিয়ে, এই পিঠা উৎসবের মধ্য দিয়ে ছাত্র শিক্ষক এর মধ্যে এই যে 7টি প্রতিষ্ঠানের বা আরো স্থানীয় আরো অনেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে অংশ নিয়েছে। আমরা চেয়েছি মূলত ছাত্র এবং শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে একটা মিথস্ক্রিয়া যেন তৈরি হয়, একটা বন্ধন যেন তৈরি হয়। এবং আমরা
সম্প্রীতির মেসেজ দিচ্ছে এলাকাবাসীকে যে আমরা যে কাজ ঐক্যবদ্ধভাবে করবো, একসঙ্গে মিলেমিশে করবো এবং আমরা আমাদের যে বাঙালি কালচার, এই যে সংস্কৃতি, এই সংস্কৃতিটা আবার আমরা ফিরিয়ে আনতে চাই। যে বিদেশি কালচারের যে আগ্রাসন, সেই আগ্রাসন থেকে মূলত আমাদের সংস্কৃতিকে বাঁচাতেই আমরা এই ধরনের একটি উদ্যোগ নিয়েছি। সেই জায়গায় এটা আসলে দর্শক বিবেচনা করবে, যারা এসেছে মূলত এলাকাবাসী তারা সবচেয়ে ভালো বলতে পারবে। তবে আমার পক্ষ থেকে আমি বলতে পারি এটা যথেষ্ট সফল হয়েছে। আমরা মনে করছি যে সফল হয়েছে, কারণ 7টি প্রতিষ্ঠানই এখানে নানা রকমের পিঠা নিয়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টল ঘুরে আমরা দেখেছি হরেক রকমের পিঠাপুলি, হ্যাঁ, যেগুলো হয়তো অনেকে দেখেইনি। এছাড়া 7টি প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসেছে, এলাকাবাসী এসেছে এবং খুব সুষ্ঠু সুন্দর একটি আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে আসলে উৎসবটি দিনব্যাপী পালিত হচ্ছে। তো আমরা মনে করছি যে আমরা মোটামুটি এই জায়গা থেকে সফল হয়েছে।